গতকালকে আমরা মুস্তাসনার বিষয়ে আলোচনা করছিলাম। মুস্তাসনা যেটা মনসুখাতের মধ্যে পড়ছে। নাসাব একটা ইসিম 12 কারণে হতে পারে, যার কারণগুলো আমরা গত 2 দিন ধরে জানতে পেরেছি। এবার আমরা মানসুবাত পড়লাম, মাজরুরাত পড়লাম, আর পড়লাম কি মারফুয়াত। এটা আশা করছি আমরা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তবে প্রশ্ন তো আবার থেকেই যাচ্ছে যে যদি আমরা সূরা ফাতিহার অ্যানালাইসিস করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, রব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। প্রশ্ন এখানে থেকে যাচ্ছে কি, এখানে আলহামদুকে আমরা মুবতাদা করলাম, যে তার ব্যাপারে খবর দিচ্ছে যে সমস্ত প্রশংসা তার জন্য, আল্লাহ তাআলার জন্য। এটা আমরা জার মাজরুর মিলে আমরা কি করে দিলাম, খাবার করে দিলাম, বা মুতাআল্লিকে খাবার করলাম। ঠিক আছে না? এই আল্লাহকে জের দিয়েছে কি, এ লাম এসে, তাই তো? লাম এসে জের দিল। এবার প্রশ্ন হচ্ছে যে রবকে জের দিল কে? রবকে কি জের দিল কে? এমনটা না যে লাম এসে ডাইরেক্ট রবকে এসে জের দিয়েছে। না, লাম তারপরে ইসিমকে জের দিবে। হ্যাঁ, রবকে এসে সে জের দেয়নি। তো এখানে আমাদের প্রশ্ন চলে আসছে, একে জের দিল কে? অনুরূপ ভাবে আমরা দেখতে পাচ্ছি আর রহমান রহিম, দুটো ইসিম জের হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, এটা আমরা জের দেখতে পাচ্ছি। আমরা ইয়াউমে কি আমরা মুদাফ ইলাইহি হিসেবে জের দিচ্ছি, কিন্তু মালিকে এ জের দিয়েছে কি আমরা মাজরুরাত হিসেবে দুটি কারণ পড়েছি। হয়তো সেটা হারফে জার হবে তার পূর্বে, কিংবা সেটা মুজাফ ইলাইহি জায়গাতে ব্যবহার হবে। আমরা রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক, আলামিন এখানে মাজরুর রয়েছে, আলামুনা আলামিনা আলামিনা মাজরুর রয়েছে, তার কারণে এটা মুজাফ ইলাইহি। কিন্তু রবকে জের দিল কে, রহমানকে জের দিল কি, রহিমকে কে জের দিয়েছে, মালিককে কে জের দিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 1 মিনিট রুকবেন, হ্যাঁ, 1 মিনিট। আসসালামু আলাইকুম। ভালো আছো?
কোথায় আছো এখন? ও, তোমার বাড়ি যাওয়ার পথে ওই ওষুধটা নেওয়া যাবে? ও, আসলে এমার্জেন্সি হোক, আমি কালকে বাড়ি আসছি তো, আর ওই হঠাৎ করে ফোন করেছি যে ওষুধ লাগবে, আমাকে আগে বললে হয়তো বলতাম। আমি হয়তো বাড়ি চলে গেছি, এই জন্য আর ফোন করলাম না। তো তুমি কালকে তো আহ, আজকে নিয়ে যাও, ঠিক আছে? তারপর কালকে যদি কাউকে পাও তাহলে বলবে, না হলে আমি সকালে কাউকে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে। আমার সন্ধ্যার সময় ট্রেন আছে। সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা আমি তাহলে 2000 টাকা মেরে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, বুঝা গেল। আসসালামু আলাইকুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, কেউ অ্যান্সারটা দেন যে এগুলোকে জেড দিয়েছে কে? কে এসে জেড দিল? কেউ অ্যান্সার দিবেন? আপনারা যারা আছেন অ্যান্সারটা দেন। বুঝতে পারছেন না কি বললাম? আমার অ্যান্সার জানা আছে? মাস্টাররা? স্যার বুঝতে তো পারছি না, তবে আল্লাহর সিফাত এগুলো বর্ণনা করছে সেই জন্য নাকি। আর কেউ অ্যান্সার দেন। 50-50 অ্যান্সার হয়েছে। এমন নয় যে বাকি 50 ভুল, সেটাও না। আসলে এখানে মতবিরোধ রয়েছে। কেউ বলেছে যে আল্লাহর সিফাত, আর কেউ অন্য কারণ বলেছে। তো ঠিক আছে, আপনার অ্যান্সারটাও নিলাম। কে কি অ্যান্সার দিবেন যে অন্য কি কারণ হতে পারে? ঠিক আছে, মানলাম যে হ্যাঁ, ঠিক আছে, এটা আল্লাহর সিফাত হিসাবে যে রয়েছে, যেহেতু আল্লাহ মৌসুফ, আর রব এটা তার সিফাত, আর রহমান তার সিফাত নাম্বার 2, রহিম সিফাত নাম্বার 3, মালিক সিফাত নাম্বার 3। আর এটাও কিছু নাহবিদের এটা মত, ঠিক আছে না? এটা ভুল না। আর কেউ আরো 50% কেউ পূর্ণ করবে? আমরা এখানে আছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদি, হাদা ইয়াহদি থেকে ইহদি, হাদা ইয়াহদি। আমরা ফেলে আমরা তৈরি করেছি হাদা ইয়াহদি। ইয়াহদি থেকে তাহাদি করলাম, তার কারণ হাজির সিগা, তাহাদি। তো সর্বপ্রথম কি করতে হবে? শেষটাকে আকাপ করতে হবে, সাকিন করতে হবে। তো সাকিন তো আগে থেকে আছে। তো ইয়া রয়েছে, ওই জন্য হারফে ইল্লাত একদম সরে যাচ্ছে এখান থেকে। আকাপ করা মানে হচ্ছে হারফে ইল্লাত সেখান থেকে সরে যাওয়া। আমরা আলামত আমরা সরাচ্ছি। দিয়ে তখন করলাম ইহেদে, তুমি পথ দেখাও। হাদা ইহাদি, পথ দেখানো। ইহেদে, তুমি পথ দেখাও না আমাদেরকে। আল্লাহ, তুমি আমাদেরকে পথ দেখাও। কিসের? আসিরাত আল মুস্তাকিম। আসিরাত মৌসুফ, আল মুস্তাকিম সিফাত। মৌসুফ সিফাত মিলে এটা মাফুল নাম্বার 2। ইহেদে ফেল ফাইল, আর না এটা হচ্ছে মাফুল আউয়াল। আর মৌসুফ সিফাত মিলে মাফুল নাম্বার 2 হচ্ছে। তাহলে ফেল ফাইল মাফুল, তার দুই মাফুল মিলিত হয়ে জুমলা ফেলিয়া ইনশাইয়া হলো। এবার কথা হলো যে আসিরাতা কি তো মানসুব হয়েছে, নাসাব হয়েছে ইহেদের মাফুল হিসাবে। কিন্তু এখানে সিরাতাল্লাযীনা আনআমতা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে সিরাতকে জবর দিয়েছে কে? সিরাতকে জবর দিয়েছে কে? এখানে তো কাউরে সিফাত বর্ণনা করা হয়নি। এবার আমি যে বিষয়টার দিকে নিয়ে যেতে চাইছি আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন আমাদের সামনে আর কোনো চারা থাকবে না, কোনো রাস্তা থাকবে না, কোনো পথ থাকবে না, যে মানসুব কিসের কারণে হয়েছে, মাজরুর কিসের কারণে হয়েছে, আমরা মাজরুর হওয়ার কারণ, দুটি কারণ সেটাও পাচ্ছি না। মারফু হওয়ার কারণ 8টি কারণ সেটাও পাচ্ছি না। আর মানসুব হওয়ার 12টি কারণ সেটাও পাচ্ছি না। তাহলে আমাদের অন্য একটা টপিকের দিকে যেতে হবে। সে টপিকটার নাম কি? আমি বলছি। আরবি ভাষায় 3টি রুট ওয়ার্ড ব্যবহার করা হয়
তিন হারফির তাবিআ ইয়াতবাউ, তাবিআ ইয়াতবাউ, এর মানে হচ্ছে অনুসরণ করা। তাবিআ ইয়াতবাউ এর অর্থ হচ্ছে কি অনুসরণ করা। এখান থেকে ইসমুল ফাইল আছে তাবিউন। আমি ইসমুল ফাইল ইসমুল মাফউল নিয়ে আজকে আলোচনা করব। লম্বা টপিক হতে পারে, লম্বা ডিসকাস হতে পারে। তাবিউন মানে যে অনুসরণ করে, তাবিআ ইয়াতবাউ মানে হচ্ছে অনুসরণ করা, আর তাবিউন এটা হচ্ছে কি আহ, অনুসরণকারী। আর এর বহুবচন আছে তাওয়াবি, কি আছে তাওয়াবি, তাওয়াবি, তাওয়াবি মানে এমন কিছু জিনিস যেটা অনুসরণ করে সেটাকে তাওয়াবি বলে, এটা বহুবচন। আরবি গ্রামারের একটা টপিক রয়েছে তাওয়াবি। তাওয়াবি কেন এটার নাম দেওয়া হয়েছে? তাওয়াবি কিছু ইসিম হবে, তাওয়াবি এমন কিছু ইসিম যেটা তার পূর্বে বর্ণিত ইসিমকে ফলো করবে এরাবের দিক দিয়ে, ওই জন্য একে তাওয়াবি বলে। অর্থাৎ এটি তাবি হবে, অনুসরণ করবে কার? পূর্বে বর্ণিত কোন ইসিমের। আসলে তাওয়াবের নিজস্ব কোনো এরাব থাকে না, তাওয়াবের নিজস্ব কোনো এরাব থাকে না, কিন্তু সে কি করে পূর্বে বর্ণিত কোন ইসিমের এরাবকে ফলো ফলো করে, এই জন্য একে বলা হয় তাবি। এবং যাকে ফলো করবে তাকে বলা হবে কি মাতবু, কি বলা হবে? মাতবু। যাকে ফলো করা হবে তাকে বলা হবে মাতবু, আর যে ফলো করবে তাকে বলা হবে কি তাবি বা তাওয়াবি। তাহলে এখানে আমাদের আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে তাওয়াবি। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন যা রাজুলুন আলিমুন, অনুরূপ ভাবে যা আখুহু হামিদুন, যা জাইদুন ওয়া হামিদুন, অনুরূপ ভাবে জাআত তুল্লাবু কুল্লুহুম, জাআত তুল্লাবু কুল্লুহুম, জাআ মিটিয়ে দিই, জাআ রাজুলুন আলিমুন, জাআ আখুহু হামিদুন, জাআ জাইদুন ওয়া হামিদুন, জাআত তুল্লাবু কুল্লুহুম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যা আর ফাইল হিসাবে এখানে রজুলুন এসেছে, এই জন্য তো এটা পেশ হয়েছে, তাই না? এটা মারফু হয়েছে, রফা হয়েছে। কিন্তু আলিমুনকে রফা দিল কে? অনুরূপ ভাবে যা আখুহু তার ভাই এসেছে, আমরা আখু রফার অবস্থায় পাচ্ছি, এটা যা আর ফাইল হলো রফার অবস্থা রয়েছে, তার কারণ আসমায়ে খামসার ওয়াও রয়েছে, ওই জন্য রফার অবস্থা।
হামিদুনকে রফা দিল কে? যা জাইদুন, জায়েদ এসেছে এবং হামিদ এসেছে। এখানে জায়েদ তো ফাইল আকারে রফা আসলো, কিন্তু হামিদকে রফা দিল কে? যা তুল্লাব, তুল্লাবকে তো রফা দেখতে পাচ্ছি, তার কারণ এটা ফাইল রয়েছে, কিন্তু কুল্লুহুমকে কুল্লু এ রফা দিল কে? এটা হচ্ছে আমাদের কথা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল রফার অবস্থায় হয়, এটা আমরা জানি। প্রত্যেক জায়গাতে ফাইল রফার অবস্থা রয়েছে, এটা আমাদের প্রত্যেকের জানা রয়েছে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যে আলিমকে রফা দিল কে, এখানে আমিল নেই, যা এখানে আমিল নয়, তাহলে এখানে আমাদের একটা টপিক চলে আসছে যে তাওয়াবে, যে এমন কিছু ইসিম হবে, এই সব ইসিম গুলো যেগুলোর নিজস্ব এরাব নেই, যেগুলো ফলো করছে তাবে হচ্ছে কার, তার পূর্বে বর্ণিত কোন একটা ইসিমের। হয়তো এখানে রাজুলের, হয়তো তার পূর্বে আখু বা জাইদের, এর পূর্বে তুল্লাবের। তাহলে প্রত্যেক ইসিম এগুলো তার পূর্বে বর্ণিত, এই তাওয়াবের প্রত্যেক ইসিম তার পূর্বে বর্ণিত মাতবুকে ফলো করছে এরাবের দিক দিয়ে, এই জন্য এর নাম পড়লো কি? তাওয়াবে। এবার আমরা কারণটা জানার চেষ্টা করি। আমরা যদি প্রথম উদাহরণে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আলিমুন শব্দটা রজুলুনের সিফাত, গুণ বর্ণনা করছে। কে এসেছে? মানুষটি কেমন? আলিমুন, জ্ঞানী লোক এসেছে, একটি জ্ঞানী লোক এসেছে। তাহলে এখানে আলিমুন এটা হচ্ছে পূর্বে বর্ণিত একটি ইসিম, যার সিফাত বর্ণনা করছে। তাহলে আলিমুন এটা হচ্ছে সিফাত, পূর্বে বর্ণিত এটা হচ্ছে মৌসুফ। তাহলে আমরা মৌসুফ আর সিফাত হিসেবে একটা টপিক পড়েছি মুরাক্কাবে তৌসিফি। মৌসুফের এরাব থাকলেও সিফাতের কিন্তু নিজস্ব এরাব নেই, সে মৌসুফকে ফলো করছে। আরবি গ্রামারে দুটি টপিক, দুটি পরিভাষা ব্যবহার করা হয়, একটা হচ্ছে নাত আর একটা হচ্ছে সিফাত। যেটাই সিফাত সেটাই হচ্ছে নাত। সিফাতটা বাসরিদের পরিভাষা, সিফাতটা বাসরি, আর নাতটা কুফিদের পরিভাষা। তাদের কুফি। কি করে চিনতে পারবো, কি করে বুঝতে পারবো? এই যে সদ রয়েছে না, এই সদটা এখানে সেফাতে অ্যাড করেন, সেফাত বাসরি আর নাত কুফি, এটা পরিভাষা ইউজ করে, কিন্তু একই পরিভাষা। যদি নাত মৌসুফ আর সিফাত যদি আমরা বুঝে থাকি, তাহলে নাত আর তার পূর্বে বর্ণিত এটাকে বলা হবে মানউত। কি বলা হবে? এটাকে বলা হবে মানউত। যাকে অনুসরণ করবে ওটাকে মৌসুফ না বলে বলবে কি? এটা হচ্ছে মানউত, মানউত। আর এটা হচ্ছে কি? নাত। তাহলে নাতের নিজস্ব এরাব নেই। তাহলে তাওয়াবের একটা প্রকার হলো নাত, যার নিজস্ব এরাব নেই। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি যে যা আখুহু, তার ভাই এসেছে। তার ভাইটা কে? যেটা তার ভাই সেটাই তো হামিদ, তাই না? অর্থাৎ ভাইয়ের বাদাল আকারে হামিদকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আখুর বাদাল হিসাবে হামিদকে নিয়ে আসা হয়েছে। যে আখু সে হচ্ছে হামিদ, তাহলে একে বলা হচ্ছে বাদাল অ্যাকচুয়ালি, আর একে বলা হচ্ছে মুবদাল মিনহু। তাকে বলা হবে মুবদাল মিনহু। আসলে এই মুবদাল মিনহু এটাকে একটা শুধু ভূমিকা আকারে নিয়ে আসা হয়, আসল কিন্তু কাজ কিন্তু বাদালের। তার ভাই এসেছে এটা মেন বিষয় নয়, এটা জাস্ট ভূমিকা আকারে নিয়ে এসেছে। মেন বিষয় হচ্ছে কি হামিদ এসেছে, যে হামিদ সেটাই হচ্ছে কি তার ভাই, যেই ভাই সে হচ্ছে হামিদ। তাহলে বাদাল আকারে হামিদকে নিয়ে আসা হয়েছে। যেমন যা আখুহুম সালিহ, আছে না কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে যে আমি তাদের কাছে তাদের ভাই
হারুনকে প্রেরণ করেছি। হ্যাঁ, তাদের ভাই তাদের মূসাকে প্রেরণ করেছি। হ্যাঁ, আখুহুম সালিহ, আখুহুম শুআইব। তো আখুহুম তাদের ভাই সালিহ, তো যে আখু সেটাই হচ্ছে সালিহ। আখুটা জাস্ট তামহিদি আকারে, ভূমিকা আকারে নিয়ে আসা হয়। আসল ক্যারেক্টার হচ্ছে কি বাদালের। অনুরূপ ভাবে যদি আমরা তিনটি উদাহরণে দেখি, তাহলে যা আ জাইদুন, জাইদুন হচ্ছে ফাই, কিন্তু ওয়াও দিয়ে এ হামিদকে তার সাথে জোড়ানো হয়েছে, দিয়ে বলা হয়েছে যে জায়েদের সাথে হামিদও এসেছে। তখন সেটাকে বলা হবে কি মাতুফ। কি বলা হবে? মাতুফ। আর এই ওয়াওটাকে বলা হবে ওয়াও আতফ। হরফে আতফের মধ্যে এই ওয়াওটা আসছে, আর এটাকে বলা হয় মাতুফ আলাই। অর্থাৎ যার উপর আতফ করা হচ্ছে তাকে বলা হয় মাতুফ আলাই। আর যাকে আতফ করা হচ্ছে, যাকে তার সাথে জোড়া হচ্ছে, সেটা হবে কি মাতুফ। আর ওয়াওটা হচ্ছে মাতুফ হরফে আতফ, আতফ, ঠিক আছে? তাহলে মাতুফের নিজস্ব এরাব নেই, তার পূর্বে বর্ণিত মাতুফ আলাইকে ফলো করে। অনুরূপ ভাবে সর্বশেষ যেটা আছে তুল্লাব, তুল্লাবকে রফা হয়েছে তার কারণ সেটা ফাইল, কিন্তু কুল্ল এটাকে রফা হয়েছে এই কুল্ল শব্দ দিয়ে তার পূর্বে বর্ণিত ইসিমকে, ইসিমের উপর জোর দিচ্ছে, তাকিদ দিচ্ছে। যে ছাত্ররা এসেছে, আবার জিজ্ঞেস করলো ছাত্ররা সবাই এসেছে? বলছে হ্যাঁ, যা তুল্লাব কুল্লুহুম, সব ছাত্র এসেছে। তার মানে কি সব ছাত্র আসার ব্যাপারে এই শব্দটা কি করছে, জোর দিচ্ছে, তাকিদ দিচ্ছে। তো একে বলা হবে তাকিদ বা তাউকিদ, আর একে বলা হবে মুআক্কাদ। তাহলে তাকিদ বা তাওকিদের এরাব নেই, তার পূর্বে বর্ণিত মুআক্কাদকে ফলো করছে। তাহলে এখানে আমরা তাওয়াবের কতটি টপিক পেলাম? কতটি? চারটি। আত, বাদাল, মাতুফ, তাওকিদ। এই চার প্রকার ইসিমের নিজস্ব এরাব নেই, তার পূর্বে বর্ণিত হয়তো মানউদকে ফলো করছে, বা মুবদাল মিনহুকে ফলো করছে, বা মাতুফ আলাইকে ফলো করছে, বা মুআক্কাদকে ফলো করছে। বুঝেছ না? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? স্যার প্রথমে দুটো আরেকবার বলেন তো। প্রথমটা প্রথম দুটা। এই যা রজুলুন, এটা আলিমুন। হ্যাঁ স্যার, আর বাদলটার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আলিমুন এর নিজস্ব এরাব নেই, তার কারণ তার পূর্বে বর্ণিত একটা ইসিমকে ফলো করছে। আর যদি আমরা দেখতে পাচ্ছি যে পূর্বে বর্ণিত এমন একটা ইসিম যেটা পরে ইসিমটা সেফাত বর্ণনা করছে, অর্থাৎ মৌসুফ সেফাতের কারণে আমরা জানি যে মৌসুফের নিজস্ব এরাব থাকলেও সেফাতের নিজস্ব এরাব নেই, সেফাত মৌসুফকে ফলো করছে। অনুরূপ ভাবে নাত, এটা সেফাত, নাতের অপর নাম কি? সেফাত। আমরা নাতে নবী বলি না, যে নাতে নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। তো এটা প্রশংসা অর্থাৎ গুণ বর্ণনা করার জন্য আসা হয়েছে। কার গুণ বর্ণনা করছে? পূর্বে বর্ণিত মানউতের, অর্থাৎ মানউতের নিজস্ব এরাব রয়েছে, যার ফাইল হচ্ছে। কিন্তু আলিমুন এটা সেফাত হওয়ার কারণে নিজস্ব নেই, এরাব নেই। নাতের নিজস্ব এরাব নেই, অর্থাৎ সেফাতের নিজস্ব এরাব নেই, তার পূর্বে বর্ণিত মানউত বা মৌসুফ ভালো করে। অনুরূপ ভাবে বাদাল, তার নিজস্ব এরাব নেই। এগুলো প্রত্যেকটা বিষয়ে আমি বিস্তারিত ভাবে আসছি। বাদাল নিজস্ব এরাব নেই, কিন্তু তার পূর্বে বর্ণিত মুবদাল বিনহকে সে ফলো করে। ঠিক আছে না? অর্থাৎ বাদালটাকে নিয়ে আসা হয় কাউরের নায়েব হিসাবে, অর্থাৎ কাউরের জায়গাতে। হ্যাঁ, ধরেন যে কাউকে জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদের স্যার কি এসেছে? আশরাফ। তো হাল জা আল উস্তাদ, হাল জা আল উস্তাদ, উস্তাদ কি এসেছে? দিয়ে তো না আবার বলছেন কি আশরাফ।
না, আশরাফ পেশ দিলেন কেন? এই কিন্তু ওস্তাদের বাদল। যেটা আপনি ওস্তাদের কথা বলছেন সে কে? আশরাফ তো না। এইভাবে আপনি বাদলকে চিনতে পারবেন। আমি অনেক উদাহরণ দিব আপনাদেরকে। যখন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মানে কি? আমাদের অ্যাডভান্সে শুধু প্র্যাকটিস হবে। যত কিছু গ্রামার পড়েছি সবগুলো সেখানে আমাদের আলোচনা করা হবে। এই জন্য খুব কথা বলতে হবে তখন। তখন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা তবুও কিছুটা আলোচনা করে নিই। তাকিদ, আমরা মৌসুফ সিফাত সম্পর্কে জেনেছি কিছুটা তার পূর্বে। মৌসুফ যা হবে, ক্লাস করছি। হ্যাঁ, দেখেন। আর এটা হচ্ছে সিফাত। মৌসুফ যা হবে এরাবের দিক দিয়ে, জিন্সের দিক দিয়ে, আদাদের দিক দিয়ে, আর উসাতের দিক দিয়ে। সিফাতও কি হবে? তাই হবে না? এরাব, আচ্ছা। জিন্স, আদাদ, উসাত। ঠিক আছে না? এটা রুলস পড়েছেন? পড়েছেন না? হ্যাঁ। এবার সে এবার সেফাতের জায়গাতে আমি নাত বসিয়ে দিলাম। আর মৌসুফ জায়গাতে মানউত বসিয়ে দিলাম। আর দাওয়াবের এই টপিক নিয়ে আলোচনা করা প্রয়োজন আছে? নাত আর মানত নিয়ে আর কথা বলা প্রয়োজন আছে? নাই। কমপ্লিট। না স্যার। তার কারণ মৌসুফ সেফাতে যায় হিসাব, তা নাত আর মানউতের সেই হিসাব হবে। ঠিক আছে? এবার বাদাল আর মুবদাল মিনহু নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। ঠিক আছে? পড়তে যাও। ঠিক আছে? বই নাও। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা বাদাল নিয়ে কিছুটা কথা বলবো। বাদাল এমন এক তাবিকে বলে, বাদালের সংজ্ঞাটা দেখে নিতে হবে আমাদের। বাদাল এমন এক তাবিকে বলে যেখানে বাক্যের মধ্যে দুটি শব্দ উল্লেখ করা হয়, যার মধ্যে প্রথমটি উদ্দেশ্য নয় বরং সেটি ভূমিকা বা প্রাসঙ্গিক। মূলত উদ্দেশ্য হলো দ্বিতীয়টি। আমি বলছি আবার, বাদাল এমন একটি তাবিকে বলে যেখানে বাক্যের মধ্যে দুটি শব্দ উল্লেখ করা হবে, যার মধ্যে প্রথমটি উদ্দেশ্য নয় বরং যার মধ্যে প্রথমটি উদ্দেশ্য নয় বরং সেটি ভূমিকা বা প্রাসঙ্গিক। মূলত উদ্দেশ্য হলো দ্বিতীয়টি। বাক্যের দ্বিতীয় অংশকে বাদাল এবং প্রথম অংশকে মুবদাল মিনহু বলে। ঠিক আছে? যেমন একটা উদাহরণ নেন। যা আনি আখুকা, আমার কাছে এসেছে তোমার ভাই। কথা কমপ্লিট। কিন্তু খুকাকা তোমার ভাই বলতে কে? খালিদ, হামিদ, মাহমুদ, অনেক হতে পারে। এবার আপনি বলে দিলেন যে সে এসেছে কে? জাইদুন। জাইদুন। যা আনি আখুকা জাইদুন, আমার কাছে এসেছে তোমার ভাই কে? জাইদ। তো আসলে এখানে দুটি শব্দ উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আখু আর একটা হচ্ছে জাইদ। বাক্যের মধ্যে দুটি শব্দ উল্লেখ করা হবে, তার মধ্যে প্রথমটি উদ্দেশ্য নয় বরং সেটি ভূমিকা আকারে নিয়ে আসা হয়েছে। উদ্দেশ্য তো হচ্ছে দ্বিতীয়টি। ঠিক আছে না? তো বাক্যের প্রথম অংশকে দ্বিতীয় অংশকে বলা হবে বাদাল, আর প্রথম অংশকে বলা হবে কি? মুবদাল মিনহু। এবার আমি বলছি, তাবে এমন এক ইসিমকে বলে যেখানে তাবে এমন এক আচ্ছা বাদাল এমন এক তাবেকে বলে যেখানে বাক্যের মধ্যে দুটি শব্দ থাকবে। ঠিক আছে না? যার মধ্যে প্রথমটি উদ্দেশ্য নয় বরং সেটি ভূমিকা বা প্রাসঙ্গিক হিসেবে নিয়ে আসা হয়। মূলত উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয়টি। বাক্যের দ্বিতীয় অংশকে বাদাল আর প্রথম অংশকে মুবদাল মিনহু বলে।
ঠিক আছে। এবার বাদলকে আবার গ্রামারবিদরা 4 ভাগে ভাগ করছে। কত ভাগে? 4 ভাগে ভাগ করছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, কাতাবাত উখতুকা যায়নাব। গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো ভুল হলে হবে না। কাতাবাত উখতুকা, কোনো পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের, কোনো পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের একটা নাম্বার ছুটে আসবে না। শুধু ধৈর্য ধরে ক্লাসগুলো করেন, আর আপনাদের আমি গ্যারান্টি নিচ্ছি, যারা কন্টিনিউ ভাবে ক্লাসগুলো করছেন, জানি না অনলাইনে কেউ করছে কি করছে না, কিন্তু আপনারা যারা কন্টিনিউ ভাবে ক্লাসগুলো করছেন, আপনাদের একেবারে গ্যারান্টি এনে বলছি, কমসে কম 95% আপনারা অ্যান্সার দিয়ে আসবেন। বলা যায় না একটা এমন কোশ্চেন দিয়ে দিয়েছে আমাদেরও ভুল হয়ে যায়, তো সেটা বলতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে ক্লাসগুলো করেন, অনেক কিছু জানতে পারবেন। কাতাবাত উখতুকা, তোমার বোন লিখেছে। কে? আচ্ছা, লিখেছে কে? উখতুকা না জাইনাব? যেই উখ, সেটা হচ্ছে কি জাইনাব, কিন্তু উদ্দেশ্য কিন্তু যাই এটাই, হোক। জাইনাবই লিখেছে, ঠিক আছে না? উদ্দেশ্য কিন্তু দ্বিতীয়টা। তো এবার শুনে, যে বাদালকে বললাম যে 4 ভাগে ভাগ করা হয়েছে, যদি বাদালটি মুবদাল মিনহুর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তবে তাকে কি বলা হবে? বদলুল কুল বলা হবে। কি বলা হবে? বদলুল কুল, ঠিক আছে না? বাদালটি যদি মুবদাল মিনহুর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ যেই বোন লিখেছে সেই কিন্তু জাইনাব, তাহলে জাইনাব দ্বারাই তো আমাদের উখতের সম্পূর্ণ কথা বুঝে আসছে, তাই না? তাহলে এমন বাদাল এটি, যেটি মুবদাল মিনহুর সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তাহলে সেটাই হবে কি বদলুল কুল। যেমন কল আল ইমাম আহমদ, কল আল ইমাম, ইমাম বলেছেন, ইমামটাকে আহমাদও। তবে লক্ষ্য করবেন, ইমামের যা এরা হবে, আহমাদের তাই এরা হবে। কল আল ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, আবু হানিফাতা। আবু দেখেন, এটা হানিফাতা দেখতে হবে না, আবু মুজাফ হানিফাতা মুজাফ এলাই, আর এটা গায়ের মুনসারিফ, ওই জন্য কি হানিফাতাকে জাবার হয়েছে, মুজাফ এলাই জাবার হয়েছে, তাই না? কিন্তু আবুটা রফর অবস্থা রয়েছে, তার কারণ এটা বাদাল হচ্ছে কার? ইমামের। তো আবুটা কি? আবু হানিফা সেই কিন্তু ইমাম, তারই অংশ, এই জন্য বা হলো কি বদলুল কুল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। এবার তারপর বলছে কি সিরাত, এবার বলেন সিরাতাকে নাসাব হয়েছে কিসের কারণে? বাদালের কারণে। পূর্বে যে আসিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই শব্দটি যে উল্লেখ করা হয়েছে, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সোজা পথ দেখাও। এই যে বলেছি, যেটাই সঠিক পথ, সঠিক পথের কি অংশ কি এটা নয় সিরাত? সিরাতাল্লাযীনা আনআমতা, সেই পথ যার প্রতি আপনি ইনাম করেছেন, নিয়ামত দিয়েছেন, যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। তাহলে সেই পথ তো আমি চাইছি আল্লাহর কাছে, না? সেই পথের তো দিশা চাইছি। তাহলে as-সিরাতুল মুস্তাকিম যেটাই, সেটা হচ্ছে কি as-সিরাত, এখানে নাসাব হয়েছে, কারণ এটা হচ্ছে বদলুল কুল। বাদাল হচ্ছে, আর বাদালের কোন প্রকার? বদলে কুল। অনুরূপ ভাবে আরেকটি উদাহরণ দিচ্ছি আমি, আকালতুল খুবজা নিসফাহু, বা আকালতুস সামাকা রাসাহু। আকালতুস সামাকা
রাসাহু, আমি মাছ খেয়েছি। আকালতু সামাক, আমি মাছ খেয়েছি। এবার তখন বলছি রাসাহু, কি বললাম? রাসাহু, তার মাথা। বলেন, আকালতু সামাকা রাসাহু। তো রাসটা এই মাথার কি? এবার শুনেন, যে বাদালটি মুবদাল মিনহুর অংশ বিশেষকে বোঝায়, অংশ বিশেষকে, এ রাস সেটাই কিন্তু এ মুবদাল মিনহুর কি অংশ বোঝাচ্ছে, কিন্তু তার অন্তর্ভুক্ত নয়। তার সম্পূর্ণ অর্থ যে প্রকাশ করছিল এই বাদলা কুলে সেটা নয়, অংশ বোঝাচ্ছে। আমি বুঝাচ্ছি, আকালতুল খুবজা, আবার একটা উদাহরণ দিচ্ছি। আকালতুল খুবজা, আমি রুটি খেয়েছি। নিসবাহু, অর্ধেক, তার অর্ধেক। এই যে, যদি বাদলটি মুবদাল মিনহুর অংশ বিশেষ বুঝায়, তাহলে তাকে বলা হবে কি? বাদলুল বাজ। কি বলা হবে? বাদলুল বাজ। বাজ, হ্যাঁ, অংশ। অনুরূপ ভাবে আমি বলছি, তুরিকা জাইদুন সওবা, সুরিকা জাইদুন, জায়েদকে চুরি করা হয়েছে। এবার তখন বললাম সওবুহু, 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 ক্লাস করছি। সুরিকা জাইদুন সওবুহু। এবার দেখেন, এটা কিন্তু তার সওবটা জায়েদের কিন্তু অংশ বোঝাচ্ছে না। অংশ বোঝাচ্ছে বা তার সম্পূর্ণ বিষয়কে নিয়ে কথা বলছে, অর্থ বোঝাচ্ছে, সেটা নয়। বরং এটা কিন্তু আহ সংশ্লিষ্ট বা তার কোনো বস্তুকে বা তার মোতাল্লিকে বলছে। তাহলে যে বাদালটি মুবদাল মিনহু না অর্থ বুঝায় না তার অংশ বুঝায়, বরং মুবদাল মিনহুর সাথে সংশ্লিষ্ট বা সম্পর্ক যুক্ত কোনো বস্তুকে বুঝাবে। যে মুবদাল, তার, যে বাদাল, তার মুবদাল মিনহুর না অর্থ বুঝাবে না তার অংশ বুঝাবে, বরং মুবদাল মিনহুর সংশ্লিষ্ট কোনো কোনো বস্তুকে বোঝাবে। তাহলে মুবদাল মিনহুর সংশ্লিষ্ট কোনো বস্তু যদি বোঝায়, তাহলে সেটা হবে বদলুল ইস্তেমাল। বদলুল ইস্তেমাল। স্যার এটার মানে কি বললেন থার্ড এক্সাম্পলটায়? হ্যাঁ, বদলুল 3 নম্বর ইস্তেমাল। উদাহরণটা, সুরেকা জাইদুন, উদাহরণটার জায়েদকে মানে কি চুরি, বললেন? জায়েদকে চুরি করা হয়েছে। সুরেকা জাইদুন মানে কি? জায়েদকে চুরি করা হয়েছে। এবার তখন বলছেন যে তার কাপড়, অ্যাকচুয়ালি জায়েদকে নয়, তার কাপড় চুরি করা হয়েছে। তাহলে কি এই সব কাপড় কি জায়েদের অংশ, না তার ব্যাপারে বলছে? জায়েদের ব্যাপারে বলছে, জায়েদের মুতাআল্লিক, তাই না? জায়েদের মুতাআল্লিক বলছে, এখানে তার অংশ বোঝাচ্ছে না এখানে। যেমন আরেকটি উদাহরণ নেন, নাফাআনি আল মুআল্লিম, মুআল্লিম আমার উপকার করেছে। নাফাআনি আল মুআল্লিম। এবার তখন আপনি বলছেন ইলমুহু, তার জ্ঞান। তাহলে তার জ্ঞানটা এটা হচ্ছে কি মুআল্লিমের ব্যাপারে বলছে, মুআল্লিমের মুতাআল্লিক, তার সাথে সম্পর্ক আছে। এটাকে বলা হবে কি বদলুল ইজতিমা। আরেকটা উদাহরণ দিচ্ছি, জাআনি যাইদুন খালিদ।
জাআনি যাইদুন খালিদুন। এবার বলেন, আমার কাছে জায়েদ এসেছে, পরে বুঝতে পারলেন না না এটা জায়েদ না, এটা তো খালিদ। আপনার উদ্দেশ্য ছিল খালিদ বলা, কিন্তু আপনি ভুল করে জায়েদ বলে দিয়েছেন। তখন অ্যাকচুয়ালি ওয়াও ব্যবহার করেননি, এখানে ওয়াও ব্যবহার করা যাবে না। আপনি হঠাৎ করে আপনার ভুল সংশোধন করে বললেন যে জাআনি যাইদুন খালিদ। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল কি খালিদ বলা, আপনি জায়েদ বলে দিয়েছেন। তখন অ্যাকচুয়ালি খালিদের তো নিজস্ব এরাব নেই, পূর্বে বর্ণিত যা আর ফাইল হিসেবে এখানে জাইদুনটা এসেছে, ওই হিসেবে বাদাল হচ্ছে। তো এটাকে বলা হবে বদলুল গলত। ভুল করে কি হয়েছে? বদলুল গলত। ঠিক আছে? যেমন আই তো জাইদান, রাই তো জাইদান, আমি জাহিদকে দেখেছি। পরে বুঝতেন না তো জাহিদ না তো খালিদ সে, খালিদান। রাই তো জাইদান খালিদান। এটা হলো কি বদলুল গলত। এখন এটা হলো কি বদলুল গলত। ঠিক আছে? তাহলে এই ছিল বাদলের 4 প্রকার: বদলুল কুল, বদলুল বাদ, বদলুল ইস্তেমাল আর বদলুল গায়ত। বেশিরভাগ ব্যবহার হয় বদলুল কুল। যে বদলুল কুল আমাদের চিন্তার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবার আমরা তৃতীয় প্রকার মাতুফ আর মাতুফ আলাই নিয়ে আলোচনা করি। মাতুফ আর মাতুফ আলাই নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই, তবে কতগুলো হরফে আতিফা রয়েছে সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন, যেগুলো দ্বারাই পূর্বেরটাকে আতফ করা হবে। ঠিক আছে না? এগুলো 10টি ব্যবহার করা হয়। যেমন আল ওয়াও রয়েছে, ওয়াও, যেমন ওয়াওটা আলোচনা করলাম, তাই না? ওয়াও। অনুরূপ ভাবে ফা রয়েছে, হ্যাঁ, অনুরূপ ভাবে সুম্মা রয়েছে, অনুরূপ ভাবে হাত্তা রয়েছে, এটা ওয়াও ওয়াওই রয়েছে। অনুরূপ ভাবে আম রয়েছে, হ্যাঁ, লা রয়েছে, লাকিন রয়েছে, বাল রয়েছে, আর ইম্মা। হচ্ছে কি হরফে আতিফ। হুম, আও লেখিনি, আও, এটা আও, আর এটা হচ্ছে ওয়াও। ঠিক আছে? ওয়াও, আও, ফা, হাত্তা, সুম্মা, হাত্তা, আম, লা, লাকিন, আর বাল, ইম্মা। এ হচ্ছে হরফে আতিফা, যেটা তার পূর্বে বর্ণিত যা অর্থ প্রকাশ করবে, সেটা তার পরে বর্ণিত যে এরা গ্রহণ করবে, সে অর্থ প্রকাশ করবে। যেমন রাআইতু, রাআইতু খালিদান। আমি খালিদকে দেখেছি, ওয়া হামিদ, এবং হামিদকে দেখেছি। ওয়াও এর অর্থ হচ্ছে হ্যাঁ, এবং, এবং হামিদকে দেখেছি। ঠিক আছে? বিস্তারিত আমার বইয়ে দেওয়া রয়েছে 10টির ই ব্যবহার, আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে? খুব মুশকিলও নেই ওখানে, ওই জিনিসটা আপনাকে দেখতে হবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের বাদালের টপিক, ফওয়াদের টপিক বাদাল। হ্যাঁ, আর অনুরূপ ভাবে আমাদের বাদালকে আবার 4 ভাগে ভাগ। আরেকটা টপিক থাকছে, সেটা হচ্ছে কি তাকিদ। তাকিদ আর মুআক্কাদ। তাকিদ দিবে কোন জিনিস এসে, তাকিদ দিবে পূর্বে বর্ণিত কোন ইসিমের, আর তাকিদটা সে অর্থ, সেই এরাব গ্রহণ করবে যেটা তার পূর্বে এসেছে। সেই পূর্বে বর্ণিত ইসিম হোক, আহ সেটা ফাইল হোক, মফউল হোক, যেটা হোক না কেন, তার এরাব গ্রহণ করবে। বলেন, স্পষ্ট হয়েছে আপনাদের মধ্যে? একটা টপিক হার্ড ছিল।
তো হার্ড ছিল নাকি না স্যার, বিলকিস? না স্যার, বেশি হার্ড ছিল না। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আর একটা টপিকের দিকে যাচ্ছি। এটা বলা যেতে পারে যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, আল আসমা উল মুশতাক্কা। ইসিম ইসিম এর বহুবচন আসমা, আর মুশতাক, মুশতাক এর মুয়ান্নাস হচ্ছে কি মুশতাক্কা। তার কারণ ইসিম আসমা গায়রাকিলের জামা ব্যবহার করা হয়েছে, ওই জন্য তার সিফাত হিসেবে মুশতাক্কা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তো আসমা মুশতাক্কা কাকে বলে? আমরা জানি যে ইসিমকে তিন ভাগে ভাগ করা হয় সাধারণত। একটা হচ্ছে জামেদ, এটা হচ্ছে মাজদার, আর এটা হচ্ছে মুশতাক। জামেদ যে কারোর কাছ থেকে বের হয়নি, সে কারোর কাছ থেকে বের হবে না। আমরা জানি, আল্লাহর উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? মাজদার, সে কারোর কাছ থেকে বের হবে, কিন্তু সে কারোর কাছ থেকে বের হবে না, কিন্তু তার কাছ থেকে বের হবে। যেমন উদাহরণ দিয়েছিলাম আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম, তিনি কারোর কাছ থেকে জন্ম নেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করা হয়েছে, তার কাছ থেকে অনেক জন্ম নিচ্ছে। আচ্ছা, মুশতাক আমরা সাধারণ মানুষ, যিনি ইনসান, ফেরেশতা, ইনসান, ইনসান, আমরা কি করেছি? জন্ম নিয়েছি, আমাদের কাছ থেকে জন্ম নিচ্ছে, তো এটা হচ্ছে কি মুশতাক। তো ইসমের ক্ষেত্রে কি, যে এমন কিছু ইসিম হবে যেগুলো কায়দার অনুপাতে তৈরি হবে, একই ওজনে একই পদ্ধতিতে, ঠিক আছে না? সেসব শব্দকে ইসমে মুশতাক হবে, বলা হবে ইসমে মুশতাক। ঠিক আছে না? যেগুলো কায়দার ভিত্তিতে কোনো জায়গা থেকে বের হয়ে আসবে, কোনো ইসিম কোনো মাসদার থেকে বের হয়ে আসবে, তার কাছ থেকে কোনো শব্দ বের হবে, আর সেগুলো কায়দার ভিত্তিতে তৈরি করা হবে। আসমাল মুশতাক্কার ৮ প্রকার রয়েছে। ঠিক আছে? কেউ ৮ প্রকার, কেউ ৭ প্রকার বলছে, আমি এখানে উল্লেখ করছি। যেমন ইসমুল ফাইল কি হবে? ইসমুল ফাইল একটা, দুটো হচ্ছে, ২ নম্বর হচ্ছে ইসমুল মাফউল। দেখেন, ফাইল আমরা পড়েছি একটা, যেগুলো রফা হবে সর্বদা, কিন্তু ইসমুল ফাইল আলাদা। মাফউল আমরা নাসাবের অবস্থায় পড়েছি, কিন্তু ইসমুল মাফউল কি, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু একেবারে আলাদা। আসমা জমিনে পার্থক্য রয়েছে, আমি পার্থক্যগুলো সবগুলো উল্লেখ করব। ৩ নাম্বার হচ্ছে ইসমুল জারফ, কি ইসমুল জারফ। ৪ নাম্বার ইসমুল সিফা বা সিফাতে মুশাব্বা। ৫ নাম্বার ইসমুল তাফজিল। ৬ নাম্বার ইসমুল আলা। ৭ নাম্বার ইসমুল মুবালাগা। এ হচ্ছে কি ৭ প্রকার ইসিম হচ্ছে আসমাউল মুশতাক্কার প্রকার। ৭ প্রকার ইসিম হচ্ছে কি আসমাউল মুশতাক্কার প্রকার। এবার আমাদের জানতে হবে সুলাসে মুজাররাদ থেকে কিভাবে ইসমুল ফাইল তৈরি হবে এবং সুলাসে মসজিদ থেকে কিভাবে তৈরি করা হবে। আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে না? প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সর্বপ্রথম ইসমুল ফাইল আর ইসমুল মাফউল নিয়ে আলোচনা করব, আর যদি সময় পাই তাহলে আর বাদ বাকি নিয়ে আলোচনা করব।
ইসমুল ফাইল সুলাসি মুজাররাদ থেকে ফাইলুনের ওজনে বলবে। এর ওজনে ফাইলুন। যদি বলা হয় জরাবা, এখান থেকে কি আসবে? জরিবুন। জরাবা ইয়াজরিবু থেকে ইসমুল ফাইল ফাইলুন ওজনে জরিবুন। বুঝা গেছে? আর ইসমুল মাফউল সুলাসি মুজাররাদ থেকে কার ওজনে বলবে? মাফউলুনের ওজনে। সুলাসি মুজাররাদের কথা বলছি আমি, মাফউলুনের ওজনে। আমি সবগুলো মিটিয়ে এবার আমি ইসমুল ফাইল নিয়ে আলোচনা করব, তারপর ইসমুল মাফউল। আমি বলে দিলাম ইসমুল মাফউল আর ইসমুল ফাইল সুলাসি মুজাররাদে কার ওজনে বনবে? ফাইলুন আর মাফউলুনের ওজনে বনবে। ঠিক আছে? আমি সর্বপ্রথম ইসমুল ফাইল নিয়ে আলোচনা করব, তারপর ইসমুল মাফউলের দিকে যাব, তারপর বাদ বাকিগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে কিন্তু হ্যাঁ, আজকে যদি শেষ হয়ে যায় তাহলে শেষ, নাহলে আমাদের বেসিক ক্লাস আজকে কিন্তু কমপ্লিট হবে। বেসিক ক্লাস আজকে কমপ্লিট হবে। আজকে 46তম ক্লাস মনে হচ্ছে। 46 না 44 না 45? কত নাম্বার দিয়েছিলাম কালকে? 45, আজকে 46। আপনাদের বলেছিলাম যে 46 পর্যন্ত ক্লাস আমি করব, মনে আছে? হ্যাঁ। ইসমুল ফাইল আজকে কিন্তু শেষ করব। পারবেন তো টিকে থাকতে? না লম্বা হয়ে যাবে? লম্বা হয়ে যায়। লম্বা হয়ে যাবে? এত লম্বা করিবেন না স্যার। আসলে আমি কালকে বাড়ি যেতে চাইছি, বাড়ি তো অনেকদিন থেকে যাওয়া হয়নি। কালকে বাড়ি গেলে হয়তো, কালকে তো রবিবার, মঙ্গলবার ক্লাস হয় না, কিন্তু বুধবারের ক্লাসটা আমার মিস হবে। কিন্তু শনিবার না করতে পারলেও, বুধবার শনিবার না করতে পারলেও আমি রবিবার এসে নিশ্চয়ই ক্লাস করাবো ইনশাল্লাহ। আর তখন থেকে অ্যাডভান্স চালু হবে। ঠিক আছে? তো দেখা যাক রেকর্ডিং একটা দেওয়া যায় কিনা, যদি পারি রেকর্ডিং দিয়ে দেবো একটা। ঠিক আছে? আসলে মুশতাক ইসমুল ঠিক আছে। ফাইল এটা হচ্ছে ইসমুল মুশতাকের একটা প্রকার। আর সোলাসে মুজাররাদ ফাইলুন রুজুন বনে। আর এর সিগাগুলো যেগুলো তৈরি হবে, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। ঠিক আছে না? 6টি করে সিগা হবে। যেমন কাতালা এক থেকে কাতিলুন। হ্যাঁ, কাতিলুন, কাতিলানে তাসনিয়া। আর জামা হবে কি? কাতিলুনা। অনুরূপভাবে কাতিলাতুন, কাতিলাতানে। ঠিক আছে? আর কাতিলাতানে আর কাতিলাতুন। আমরা গার্দান দিয়েছিলাম মনে আছে 2য় নাম্বার ক্লাসে? তো মাইকটা কেউ অফ করেন তো, একটু আওয়াজ আসছে। বিলকিস, আব্দুল মুকিম। ঠিক আছে। তাহলে কাতিলুন, কাতিলানে, কাতিলুনা, কাতিলাতুন, কাতিলাতানে, কাতিলাতুন। আমরা গার্দান এভাবে না দিয়ে আরেকরকম ভাবে গার্দান দিয়েছি। কাতিলুন, কাতিলান, কাতিলিন। হ্যাঁ, কাতিলান, কাতিলুন, কাতিলান, কাতিলিন। কাতিলানে, কাতিলাইনে, কাতিলাইনে, কাতিলুনা, কাতিলিনা, কাতিলাইনে, কাতিলুনা, কাতিলিনা, কাতিলিন। কাতিলাতুন, কাতিলাতান, কাতিলাতিন, কাতিলাতানে, কাতিলাতাইনে, কাতিলাতাইনে, কাতিলাতুন, কাতিলাতুন, কাতিলাতিন, কাতিলাতিন। মনে আছে? ওই গার্দান মনে আছে? ইসিমের গার্দান ওখানে সম্পূর্ণ গার্দান দেওয়া হয়েছে, আর এখানে শুধু 6টি সেগা ব্যবহার করা হয়, ওই জন্য এখানে 6টি সেগা আমি লিখলাম। এটা সুলাসি মুজাররাদের আমি গার্দান দিলাম। সুলাসি মুজাররাদ, সুলাসি মুজাররাদ। সুলাসি মজিদ ফি থেকে আমরা কিভাবে ইসমুল ফাইল তৈরি করব?
ঠিক আছে না? এখানে কয়েকটি স্টেপ আমাদের মনে রাখতে হবে। নাম্বার এক নাম্বার হচ্ছে কি, মুজারের যে চিহ্ন রয়েছে আলামাতে মুজারে, সেটাকে কি করতে হবে? লোপ করতে হবে। তারপরে কি দিতে হবে? তারপরে হচ্ছে কি, একটা মিম পেজ দিতে হবে, মিম মজমুম, পেজ যুক্ত মিম। আলামাতে মুজারাকে সরিয়ে পেজ যুক্ত মিম অর্থাৎ মিম মজমুম দিতে হবে। দ্বিতীয় নাম্বার, আইন কালমায়, আইন যে কালিমা হবে, আইন কালমা, আইন কালমাতে জের না থাকলে জের দিতে হবে। 3 নাম্বার, লাম কালেমায় তানবিন দিতে হবে, লাম কালেমায় তানবিন দিতে হবে। যেমন আসলামা ইউসলিমু, কোন বাব? আরে বাবে ইফআল, বাবে ইফাল। ইউসলিম। আমরা মুজারের সেগা থেকে তৈরি করব। ইসমুল ফাইল সুলাসি মসজিদ ফি থেকে, এটা আবার সুলাসি মসজিদ ফি লিখে দিই, সুলাসি মসজিদ ফি। আমরা সর্বপ্রথম কি করব? আলামাতে মুজারেকে সরাবো, সরালাম। তারপর কি করতে হবে? মিম পেজ দিলাম। আইন কালামাতে আমরা জের দিব, যদি জের না থাকে তো জের ছিল তবু আমরা জের মিটিয়ে দিলাম এখানে কায়দাটা অ্যাপ্লাই করার জন্য। দ্বিতীয় নাম্বার। 3 নাম্বার হচ্ছে লাম কালেমা যেটা রয়েছে তানবিন দিতে হবে, মুসলিমুন। আচ্ছা, ইসমুল ফাইল কাকে বলে এটা আমাদের তো জানা দরকার। ইসমুল ফাইল এমন এক ইসমুল মুশতাককে বলে যেটা কর্ম সম্পাদনকারীর অর্থ দিবে, যেটা কর্ম সম্পাদনকারীর অর্থ দিবে, কাজটা যে হবে সে কাজটা করেনেওয়ালার অর্থ দিবে। জরাবা ইয়াজরিবু, প্রহার করা, ওখান থেকে ইসমুল ফাইল আছে জরিবুন, প্রহারকারী। আসলামা ইসলিমু, ইসলাম গ্রহণ করা। আর যে ইসলাম গ্রহণ করবে তাকে বলা হবে কি, যে কাজটা করবে কি তাকে বলা হবে কি, মুসলিমুন, মুসলিম। তাহলে মুসলিমুন এই শব্দটা আমরা প্রায় 2য় নাম্বার ক্লাসে পড়েছি। আজকে আমরা তার হেডটা জানতে পারছি যে মুসলিমুন আসলে কি ইসমুল ফাইল সুলাসি মাজিদ ফি বাব, বাবে ইফাল থেকে। আজকে আমরা 46তম ক্লাসে আমরা জানতে পারছি। তাহলে মুসলিমুন, আর আমরা পড়েছি মুসলিমান আর মুসলিমিন, মনে আছে না? মুসলিমানে, মুসলিমাইনে, ওই শব্দ, এই শব্দ, এটা শব্দ মুসলিমুনা, হ্যাঁ মুসলিমিনা পড়েছিলাম না, মুসলিমিনা, হ্যাঁ স্যার। এই শব্দ হ্যাঁ হচ্ছে। স্যার, তাহলে দ্বিতীয় হয়েছে। আমরা আমরা পড়েছিলাম ওটা ইসমুল ফাইল পড়েছিলাম সুলাসি মসজিদ ফি থেকে। তখন যদি বলতাম এটা হচ্ছে ইসমে মুশতাক সুলাসি মসজিদ ফি বাবে ইফাল থেকে এসেছে, সিন লাম মিম মূল মাদ্দা, এখানে আলামাতের মধ্যে একটা সরিয়ে পেশ দেওয়া হয়েছে, আইন কালামাতে জের দেওয়া হয়েছে আর লাম কালামাতে তানবিন দেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় দিন মাস্তারা আর বিলকিস বানু আর শাহিদা খান আর কি বলে ভাইরা যে ক্লাস করছেন, মুসা কারিমুল্লাহ, শীষ মোহাম্মদ ভাই, কেউ থাকতো না, হয়তো আমাকে একা একা ক্লাস করতে হতো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, মুসলিমুন তৈরি হলো এবং তা থেকে আমি গার্দান দিয়ে দিলাম, মুসলিমুন পুরো গার্দানটা দিয়ে দিলাম। এবার আসলে আর 6টি গার্দান হয়। এবার যদি বলেন যে না আমি বেশি করে গার্দান, তা আমার গার্দান কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার কথা হলো, একটা আমরা ফাইল পড়েছি আর আজকে আমরা পড়ছি ইসমুল ফাইল। এ উভয়ের মধ্যে আসমান জমিন পার্থক্য। আচ্ছা, মাইকটা একটু অফ করেন, কি কথা বলছেন?
শাহিদা খান, শাহিদা, হ্যাঁ একটা স্যার, হ্যাঁ একটু। স্যার, বন্ধ করছি। আচ্ছা, ফাইল আর ইসমুল ফাইল এর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে না? পার্থক্যটা কি? দেখেন, দাখালা জাইদুন, এখানে জাইদুনটা কি রয়েছে? ফাইল না ইসমুল ফাইল? ফাইল রয়েছে, তার কারণ ফাইল রফার অবস্থায় হয়, আমরা ফাইল দেখতে পাচ্ছি। যদি বলা হয় দাখালা সারিকুন, একটি চোর প্রবেশ করেছে, এ সারিকুনটা কি হলো? ইসমুল ফাইল, চুরি যে করে করে তাকে কি বলা হয়? সারেক বলা হয়। হ্যাঁ, চোরকে কি বলা হয়? সারেক বলা হয়। এই ফাইলটা সর্বদা রফার অবস্থা হবে, আর অবস্থায় সর্বদা রফা হবে। কিন্তু ইসমুল ফাইল রফা হবে, নাসাব হবে, জার হবে। ইসমুল ফাইল রফা, নাসাব, জার তিনটেই হবে। আর ফাইল জুমলা ফেলিয়াতে ফাইল রফার অবস্থায় হবে, আর সর্বদা সেটা জুমলা ফেলিয়াতে হবে। আর ইসমুল ফাইল সেটা জুমলা ফেলিয়া ইসমিয়াতেও হতে পারে। বুঝতে পেরেছে না? যেমন দাখালা সারিকুন, চোর প্রবেশ করেছে, এটা রফার অবস্থায় রয়েছে। আমি বললাম জরাবা জাইদুন সারিকান, জরাবা জাইদুন সারিকান, যে চুরি করেছে তাকে মেরেছে কে? জাইদ। তো জরাবা ফের হলো, জাইদুন ফাইল হলো, আর সারিকান কি হলো? কি মাফউল। তাহলে মাফউল, এটা ইসমুল ফাইল নাসাবের অবস্থায় ব্যবহার করা হয়েছে। অনুরূপ ভাবে আমি বলছি বাইতুস সারিকি, সারিকি চোরের ঘর, মুরাক্কাব ইজাফি, মুজাফ, মুজাফ ইলাইহি, সারিকি মুজাফ ইলাইহি, ইসমুল ফাইল নাসাবের অবস্থায়ও হয়েছে। বোঝা গেছে না? তাহলে ইসমুল ফাইল সম্পর্কে আমরা জানতে পারলাম কি? ইসমুল ফাইল এটা বাব সুলাসি মুজাররাদ থেকে ফাইলুন রুজুন আসবে, আর ইসমুল ফাইল যে কাজটা হবে সেটা কর্নেওয়ালা, অর্থাৎ সেটা সম্পাদনকারীর অর্থ দিবে। ইসমুল ফাইল সুলাসি মুজাররাদ থেকে ফাইলুন রুজুন হবে, আর সুলাসি মসজিদ ফি থেকে কায়দার ভিত্তিতে হবে, তিনটা নিয়মের ভিত্তিতে হবে। যদি আহ আহ, আচ্ছা, তিনটা নিয়মের ভিত্তিতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আলামাতে মুদারাকে সরাতে হবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি তার পূর্বে মিম মাজমুম দিতে হবে। তার দ্বিতীয় নাম্বার হচ্ছে আইন কালমাতে জের না থাকলে জের দিতে হবে, লাম কালমাতে কি দিতে হবে? তানমিন দিতে হবে। ঠিক আছে না? যেমন আরেকটা উদাহরণ নিয়ে নেন, আরেকটা উদাহরণ নিয়ে নেন। ইউসাল্লিম, ইউসাল্লিমু তৈরি করি আমরা। আলামাতে মুজারে সরিয়ে আমরা মিম মাজমুম নিলাম, লাম কালমা আইন কালমাকে জের দিলাম, লাম কালমাকে তানমিন দিলাম। মুসাল্লিমুন, মুসাল্লিমুন। ঠিক আছে? ইসমুল মাফউল নিয়ে আর আলোচনা করিনি। ইসমুল মাফউল না থাক, আজকে যেহেতু শেষ হচ্ছে না, আমি আর এ নিয়ে আলোচনা করছি না। ঠিক আছে? ইসমুল মুশতাকের আমরা একটা টপিক নিয়ে আলোচনা করলাম, ইসমুল ফাইলকে নিয়ে। বাদ বাকি আরো 6টা বা বিষয় থাকলো, সেটাকে নিয়ে আর একটা ক্লাস করব, কিংবা একটা রেকর্ডিং দিয়ে দেবো। ঠিক আছে? তারপর তখন ইনশাআল্লাহ আমাদের পড়াকে অ্যাডভান্স কি আমরা বেসিক শেষ করে অ্যাডভান্স দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।